হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। ইন্ডিয়ান ইকোনমির আজকে আমাদের 18 নম্বর পর্ব। আমরা ট্যাক্সের থিওরি করে কিছু এমসিকিউ প্র্যাকটিস করছিলাম। আজকেও কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আজকে মেনলি ডব্লিউবিসিএস মেনে 2020 আর 2019-এর কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, ডব্লিউবিসিএস মেনের 2020 অ্যান্ড 2019 এই দুটো ইয়ারের কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে ফাইন্ড হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স এটা কি? প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, নন ইনফ্লুয়েন্সারি, ব্রিং ডিস্টার্বিং জাস্টিস। অ্যাকচুয়ালি আমাদের রিগ্রেসিভ প্রোগ্রেসিভ এটা মনে আছে যে যে আমাদের থিওরি করার সময় আমরা বলেছিলাম প্রোগ্রেসিভ মানে হচ্ছে যে ইনকাম বাড়ার সাথে সাথে ট্যাক্সটা বেড়ে যাবে। তো স্টেট সেলস ট্যাক্সের তাই হয়, ইনকাম বাড়ার সাথে সাথে বেড়ে যায়, তো এটা প্রোগ্রেসিভ। নেক্সট কোশ্চেন, ট্যাক্সেশন অন এগ্রিকালচার ইনকাম ইন ইন্ডিয়া ইজ রিলেটিভলি হাই, রিলেটিভলি লো, প্রপোর্শনাল ইটস কন্ট্রিবিউশন। এগ্রিকালচারের উপর যে আমাদের ট্যাক্সটা সেটা রিলেটিভলি লো নেওয়া হয়। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্ট ডু নট কালেক্ট রেভিনিউ ফ্রম দিস সোর্স। এর মধ্যে কোন সোর্স থেকে রেভিনিউ? সেন্ট্রাল গভর্নমেন্ট রেভিনিউ কালেক্ট করে না। সেন্ট্রাল এক্সাইকিউটিভ সেন্ট্রাল নেয়, পার্সোনাল ইনকাম সেটাও সেন্ট্রাল নেয়, ওয়েলথটাও নেয়। এগ্রিকালচার আর ল্যান্ড রেভিনিউ এটা স্টেট নেয়। ঠিক আছে, তো এগুলো মানে এটা কারা নেয়? এটা স্টেট নেয়, বাকি সেন্ট্রাল নেয়। আচ্ছা, কর্পোরেট প্রফিট ট্যাক্স। কর্পোরেট প্রফিট ট্যাক্স যেটা সেটা কালেক্ট বাই ইস্যুড বাই ইউনিয়ন গভর্নমেন্ট, কালেক্টেড বাই স্টেট গভর্নমেন্ট, collected by central and issued by government. Collected and issued by union government. Union government কালেক্ট করে ইস্যু করে। তারপরে বলছে রিলেটিভ ইম্পর্টেন্স ইন গভর্নমেন্ট রেভিনিউ ইন ইন্ডিয়া ইজ হাই ইন কেস অফ, মানে ইন্ডিয়ার যে রেভিনিউ কালেক্ট হয় তার মধ্যে কোন পোর্শন থেকে সব থেকে বেশি হয়? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সব থেকে বেশি হয়। ফিনান্স, পরের কোশ্চেন, ফিনান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড ফর এ টার্ম অফ 5 বছরের জন্য। আচ্ছা, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম ইন ইন্ডিয়া রিকোয়ার্ড, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টটা আমাদের ফিসকাল ডেফিসিয়েন্সি যখন বেশি ভেরি হাই হয়, ফিসকাল ডেফিসিয়েন্সি, তখন আমাদের স্ট্রাকচারাল বা রিফর্ম করতে হয়। ফিনান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। পোস্ট ইকোনমিক রিফর্ম উইটনেস, পোস্ট ইকোনমিক উইটনেস very high growth employment organized sector, very low growth same sector, moderate growth, jobless growth within organized sector, এইটাকে বলা হয় পোস্ট ইকোনমিক রিফর্ম উইটনেস। বলছে দ্য কর্পাস অফ ফান্ডস অ্যান্ড ইজ ডিউরেশন ইজ ফিক্সড ইন কেস অফ ড্যাশ ফান্ড। কোন ফান্ডে এটা ফিক্সড হয়? সেটা হচ্ছে ক্লোজড এন্ডেড। দ্যাট ইজ দ্য রেগুলেটেড মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া। মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়াতে মানে রেগুলেশনের ব্যাপার স্যাপারগুলো যেটা করে সে হচ্ছে সেবি। ঠিক আছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। ফুললি অটোমেটেড স্ক্রিন বেসড ট্রেডিং সিস্টেম এনএসি ইজ নোন অ্যাজ, এনএসি যে নামে পরিচিত সেটা হচ্ছে এনইএটি, নেট। ঠিক আছে, নিএটি, ন্যাশনাল এক্সচেঞ্জ ফর অটোমেটেড ট্রেডিং, ন্যাশনাল এক্সচেঞ্জ ফর অটোমেটেড ট্রেডিং। ওকে, আচ্ছা, তারপর বলছে ড্যাশ ইজ দ্য ভেঞ্চার ক্যাপিটাল at the stage where the project started to fetch profit but not reach in the fully efficient, এটা হচ্ছে মাজিনা ক্যাপিটাল, মাজিনা ক্যাপিটাল। which one of the following is an example or ডেরিভেটিভ? ডেরিভেটিভ এর এক্সাম্পল এর মধ্যে কোনটা?
ঠিক আছে, ডেরিভেটিভের এখানে এক্সাম্পল কোনটা? ওয়ারান্স, সপনন্স, বাস্কেট। ডেরিভেটিভ মানে এখান থেকে আলটিমেটলি তৈরি হবে যেগুলো, অল অফ দি অ্যাবভ। আচ্ছা, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি as the স্টেশনারি স্টার্ট পাওয়ার গ্রো অর্ডিনারি, মানে কবে থেকে এটা চালু হয়? সেটা হচ্ছে 1992 সালে জানুয়ারি 23 থেকে। দেয়ার আর থ্রি মেন ট্রেজারি বিলস ইন ইন্ডিয়া। ঠিক আছে, তিনটে ট্রেজারি বিল ইন্ডিয়াতে পাস হয়, সেটা কোন কোন হচ্ছে? 91 দিনে, 182 আর 364 দিনে। ঠিক আছে। The illegal practice of trading of stock exchange to one's own advantage through saving access confidential information is known as, এই ধরনের ইনফরমেশনকে বলা হয় ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার ট্রেডিং, ঠিক আছে, ইলিগাল মানে ভেতর থেকে ইনফরমেশন যখন চলে আসে ট্রেডিং এ। আচ্ছা, a loan offered by a group of lenders who work together to provide funds for a single borrower is called, এটাকে বলা হয় সিন্ডিকেট লোন, মানে অনেকে মিলে থাকে লোন দেয় সেটা। আচ্ছা, ডেভুলেশন অফ কারেন্সি leads to, ডেভুলেশন অফ কারেন্সি যদি হয় তো কি হবে? fall in domestic, increase in domestic, ক্যান নট প্রেডিক্ট। ডেভুলেশন যদি হয়ে যায় তাহলে ইনক্রিজ ইন ডোমেস্টিক প্রাইস বেড়ে যাবে। Check currency with a value that fluctuate as a result country's political or economic uncertainty is known as, এই ধরনের সিচুয়েশনটাকে আমরা অ্যাকচুয়ালি সফট কারেন্সি বলে থাকি। ঠিক আছে, সফট কারেন্সি যে ধরনের মুদ্রার মূল্য দেশের রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতার জন্য বিদেশি মুদ্রার সাপেক্ষে ওঠানামা করে তাকে সফট কারেন্সি বলে থাকে। এটি উইক কারেন্সি নামেও পরিচিত। প্রকৃতপক্ষে দেশের অভ্যন্তরে উদ্ভূত অস্থিরতার ফলে এই প্রকারের মুদ্রা দ্রব্য বৃদ্ধি ঘটে। ঠিক আছে, মানে ইন্টারনাল পলিটিক্যাল ইকোনমিকের জন্য এক্সটার্নালের সাথে যে এক্সচেঞ্জ রেট সেটা ওঠানামা যখন করছে, তার মানে কারেন্সিটা অতটা সফট আছে, এই হার্ড নয়, এটা সফট কারেন্সি সেই রকম। ফাইন অ্যাড অন দ্য আউট ডাইরেক্ট ট্যাক্স, এর মধ্যে ডাইরেক্ট ট্যাক্সটা কোনটা? ইনকাম ট্যাক্সটা ডাইরেক্ট ট্যাক্স। সরি, অ্যাড ওয়ান আউট, অড ওয়ান আউট, এটা অ্যাড নয়, অড ওয়ান আউট ডাইরেক্ট ট্যাক্স মানে কি বলতে চাইলো? ক্যাপিটাল সিকিউরিটি ট্রানজাকশন তো তিনটেই ডাইরেক্ট ট্যাক্স আছে, অড ওয়ান আউট হবে। আচ্ছা, নট ডাইরেক্ট ট্যাক্স বলতে পারতো। আচ্ছা, at the presentation of annual finance statement before parliament, a finance bill also prepared fulfilled of the record of the article dash of the constitution dealing with it, মানে কোন আর্টিকেলের অনুযায়ী এটা হয়? এটা অ্যাকচুয়ালি 110(1)(a), এই আর্টিকেল নাম্বার অনুযায়ী ফিনান্স বিলের গল্পটা আছে। ঠিক আছে, 110-এ। The instruments used to register FCI overseas investor who wish to invest in Indian stock market without registering themselves with SEBI, ঠিক আছে, রেজিস্টার না করেও যদি আমরা সেবিতে করি সেখানে পি নোটস। ঠিক আছে, পার্টিসিপেটরি নোটস, এইগুলো আমরা পরের চ্যাপ্টারগুলোতে করব কিছু কিছু। এটা আসলে এই বই অনুযায়ী পাঞ্চ করে দিয়েছে কোশ্চেন, এগুলো আমাদের পরে আছে আবার। ফাইন্ড আউট অড ওয়ান আউট ইন্ডিয়ান টপ ইম্পোর্টস ইনক্লুডস, এর মধ্যে ইম্পোর্ট সব থেকে বেশি আমরা মেনলি অয়েলটা বেশি ইম্পোর্ট করে থাকি। আচ্ছা, হুইচ among the following is the debit entry in India's balance of payment? ব্যালেন্স অফ পেমেন্টের কথা আমরা যদি আসি তাহলে বলছি ইম্পোর্টস অফ গুডস বাই ইন্ডিয়া, ইনকাম অফ ইন্ডিয়া ইনভেস্ট অ্যাব্রড, রিসিভ অর ট্রান্সফার পেমেন্ট। ফাইন্ড আউট ওয়ান ইন্ডিয়াস মেজর ইম্পোর্ট পার্টনার। ইম্পোর্ট পার্টনার হচ্ছে অ্যাকচুয়ালি ইউকে। ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ কম্পারেজ, তো এখানে অল গোল্ড অ্যান্ড এটা সমস্ত এক্সচেঞ্জের হোয়াট ইজ ফিমা, এটা তো আমরা দেখেইছিলাম। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ
ম্যানেজমেন্ট অ্যাক্ট, ঠিক আছে। তো এই গেল, আমরা পরের দিনে ডব্লিউবিসিএস মেনে আরো পরের কোশ্চেন আমরা মেনলি ডব্লিউবিসিএস 2020 আর 2019 এই দুটোর মেনের কোশ্চেন দেখলাম। পরের দিনে আমরা 2018, 2017 এইভাবে দুটো দুটো করে দেখতে থাকবো। ওকে, থ্যাংক ইউ।